শিক্ষার্থী বন্ধুরা, আজকের গল্পটি ক্লাস 6 থেকে এইচএসসি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি। নিচের গল্পটি শুরুটা পড়ো অ্যান্ড কমপ্লিট ইট, এবং এটি সম্পূর্ণ করো ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় বা ওন ওয়ে, নিজের পদ্ধতিতে। গিভ আ সুইটেবল টাইটেল টু ইট, এটির একটি উপযুক্ত শিরোনাম দাও। তো এই অসম্পূর্ণ গল্পটি আমরা দেখি কি রয়েছে অসম্পূর্ণ গল্পটিতে। ওয়ান্স, একদা, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, এক বৃদ্ধ ফার্মার বা কৃষক ছিলেন ইন আ সার্টেন ভিলেজ, একটি নির্দিষ্ট গ্রামে। হি হ্যাড 4 সন্স, তার ছিল 4 পুত্র। দে ওয়ার ভেরি ফন্ড অফ কোয়ারেলিং, তারা ঝগড়া করতে পছন্দ করত। অ্যান্ড ইউজ টু কোয়ারেল অ্যামং দেমসেলভস অল দ্য টাইম, এবং সমস্ত সময় তারা নিজেদের মধ্যে ঝগড়া করত। সুতরাং দেয়ার ওয়াজ নো পিস ইন দ্য হাউস, তাই গৃহে কোনো শান্তি ছিল না। অ্যান্ড দিস মেড দ্য ওল্ড ম্যান এক্সট্রিমলি অ্যাংসাস, এবং এটা এই বৃদ্ধ মানুষটিকে চরমভাবে উদ্বিগ্ন করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই অসম্পূর্ণ গল্পটিকে এবার আমাদের নিজস্ব ভাষা দিয়ে সম্পূর্ণ করব। অবশ্যই যৌক্তিকভাবে গল্পটি শেষ হবে, এবং যে সেন্টেন্সগুলো লিখবো আমরা অবশ্যই সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পুরো গল্পটি লিখে ফেলি। গল্পটির একটি শিরোনাম দেওয়া হয়েছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি বা একতাই বল। হি থট দ্যাট, তিনি ভেবেছিলেন যে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, দ্য সন্স, পুত্ররা, উড কন্টিনিউ, তারা চালিয়ে যেতে পারে দেয়ার কোয়ারেল, তাদের ঝগড়া, অ্যান্ড ব্রিং অ্যাবাউট দেয়ার রুইন, এবং তারা তাদের ধ্বংস ডেকে আনতে পারে। অ্যাজ আ ফাদার, একজন পিতা হিসেবে, হি ওয়াজ নট রেডি, তিনি প্রস্তুত ছিলেন না, টু দ্য ব্যাড ইফেক্ট অফ কোয়ারেলিং অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে তাদের যে ঝগড়া, সেই ঝগড়ার যে কুপ্রভাব, সেই কুপ্রভাবটার জন্য প্রস্তুত ছিলেন না একজন বাবা হিসেবে তিনি। ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবদ্দশায়। হি ইনভাইটেড, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন অল হিজ সন্স, তার সমস্ত পুত্রদের। ওয়ান ডে, একদিন। হি আস্কড দেম টু ব্রিং 5 স্টিক্স, তিনি তাদেরকে 5টি লাঠি আনতে বললেন। হোয়েন, যখন দে হ্যাড ব্রট দ্য স্টিক্স, যখন তারা লাঠিগুলো এনেছিলেন। হি টাইড দেম, সেগুলো তিনি বেঁধেছিলেন, টুগেদার, একত্রে বেঁধেছিলেন। অ্যান্ড মেড আ বান্ডিল, এবং একটি বান্ডিল তৈরি করেছিলেন। দেন, অতপর, হি গেভ দ্য বান্ডিল অফ স্টিক্স, তিনি এই স্টিকের যে বান্ডিল সেটা দিয়েছিলেন টু ইচ, প্রত্যেককে, অফ দেম, তাদের প্রত্যেকের সেপারেটলি, আলাদা আলাদাভাবে। অ্যান্ড আস্কড, এবং বলেছিলেন দেম, তাদেরকে, টু ব্রেক ইট, এটা ভাঙতে। এভরিওয়ান ট্রাইড, সবাই চেষ্টা করেছিল, টু ব্রেক দ্য বান্ডেলটি, লাঠির গোছাটি ভাঙতে, বাট কুড নট, কিন্তু কেউ পারেননি। দেন দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ মানুষটি, আনটাইড, খুলে দিলেন দ্য বান্ডেলটি, অ্যান্ড গেভ আ সিঙ্গেল স্টিক, এবং একটি সিঙ্গেল স্টিক দিলেন, একটি লাঠি দিলেন। ইচ, প্রত্যেককে, ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকের একজনকে, টু ব্রেক ইট, এটা ভাঙতে। দিস টাইম, এই সময়, দে ব্রোক দ্য সিঙ্গেল পিস অফ স্টিক ইজিলি, তারা খুব সহজেই এই একটি লাঠি তারা ভেঙে ফেলল। ফাইনালি, অবশেষে, দ্য ফাদার আস্কড দেম, ফাদার তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট লেসন দে হ্যাড গট ফ্রম দ্যাট এক্সাম্পল, এই উদাহরণটি থেকে তারা কি শিক্ষা পেল। দ্য সন্স, পুত্ররা, রিপ্লাইড দ্যাট, তারা উত্তর দিয়েছিল যে, ইফ দে রিমেইনড ডিভাইডেড, যদি তারা আলাদা আলাদা থাকে, ডিভাইডেড থাকে, অ্যান্ড কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার, এবং একে অপরের সাথে ঝগড়া করে, দে উড বি উইকার, তারা দুর্বল হয়ে যেতে পারে। অ্যান্ড এনিমিস, এবং শত্রুরা, কুড ইজিলি, তারা খুব সহজেই, উইন ওভার দেম, তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে, আনুকূল্য লাভ করতে পারে। সিন্স দেন, তখন থেকে, দ্য সন্স, পুত্ররা, স্টপড কোয়ারেলিং, তারা ঝগড়া করতে বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিল, ওয়ার্কিং টুগেদার, একত্রে কাজ করতে শুরু করেছিল। অ্যান্ড লিভিং ইন ইউনিটি অ্যান্ড অ্যামিটি, তারা একতা এবং বন্ধুতায় বসবাস করতে শুরু করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আবারও নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।